1707 খ্রিস্টাব্দের পর অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাংলার নবাবী রাজত্বে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার শিথিলতার প্রভাব অলক্ষণীয় থাকল না। সেই সময় নবাবদের বিলাস ব্যসন, মত্ততা, ষড়যন্ত্র, ভূস্বামীদের শোষণ, বর্গীর হাঙ্গামা, এমনকি অত্যাচার, পর্তুগিজ ও মগ জলদস্যুদের আক্রমণ বাঙালির জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। এহেন এক পরিস্থিতিতে মানুষ এমন এক দেবতার কল্পনা করেছিল যিনি মুহূর্তে মানুষকে পরিপূর্ণতার ভাস্বর করে দিতে পারেন, আবার মুহূর্তে যিনি জীর্ণ সৃষ্টিকে ধ্বংস করে নতুন প্রাণের সম্ভাবনা গড়ে দিতে পারেন। বাঙালির সেই দুঃখ চিত্রের কথা ও দুঃখ মুক্তির সুর যে গানগুলিতে পরম আকুলতায় ফুটে উঠেছিল তা হল শাক্ত পদাবলী। মধ্যযুগের সমাজ ও সাহিত্যে সেই অষ্টাদশ শতাব্দীর একটি অন্যতম দিক হল শাক্ত পদাবলী। এই শাক্ত পদাবলী সম্পর্কে তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি বইটি থেকে যে তথ্যগুলি দেওয়া হয়েছে তা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, তারপর সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বগুলি তুলে ধরব। সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাঙালির মাতৃ ভাব অনুরাগের শ্রেষ্ঠ প্রকাশ ঘটেছে এই শাক্ত গানগুলির মধ্যে। পল্লী নির্ভর বাঙালির সেই পারিবারিক ও সামাজিক জীবনের গভীর সুর এই গানগুলি ছত্রে ছত্রে মর্মরিত হয়ে উঠেছে। তবে এই শাক্ত সঙ্গীতের পথিকৃত সাধক কবি রামপ্রসাদ সেন, যিনি কবিরঞ্জন নামে প্রসিদ্ধ ছিলেন, খ্যাতনামা এই শক্তি সাধক কবি ও গায়কের জন্ম হয়েছিল আনুমানিক 1720 খ্রিস্টাব্দের 24 পরগনার হালি শহরের নিকটবর্তী কুমারহট্ট গ্রামে। পিতা কে ছিলেন রাম সেন। খুব কম বয়সেই তার মধ্যে কবিত্ব শক্তি ও ঈশ্বর ভক্তি বিকশিত হয়েছিল এবং তিনি অবসর পেলেই শ্যামা বিষয়ক গান রচনা করে খাতায় লিখে রাখতেন। মহারাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতা লাভে তার গানগুলি পরিচিতি হয়েছে রামপ্রসাদী সঙ্গীত নামে। সেই সঙ্গীতগুলির সুর কিংবা গীতিভঙ্গি বাংলার লোকসঙ্গীতের সঙ্গে অত্যন্ত জনপ্রিয়। তিনি বিদ্যাসুন্দর কাব্য রচনা করেছিলেন। কালীকীর্তন নামে একটি ছোট বইও লিখেছিলেন। রামপ্রসাদের অনুকরণে বহু কবি শাক্ত সঙ্গীত রচনা করেছিলেন, তবে শাক্ত গানের বিভিন্ন পর্যায় ছিল। বাল্যলীলা, আগমনী, বিজয়া, জগৎজননীর রূপ, মা কি ও কেমন, ভক্তের আকুতি, মনোদীক্ষা, মাতৃপূজা, সাধন শক্তি, নাম মহিমা ইত্যাদি ইত্যাদি। শাক্ত পদাবলী সেই কবিদের মধ্যে কারা উল্লেখযোগ্য ছিল তারা হলেন কমলাকান্ত ভট্টাচার্য, অক্ষয়চন্দ্র সরকার, অতুল কৃষ্ণ মিত্র, আশুতোষ মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কালিদাস চট্টোপাধ্যায় অর্থাৎ কালী মির্জা, গিরিশচন্দ্র ঘোষ, দাশরথী রায়, মধুসূদন দত্ত, রাম বসু, হরিনাথ মজুমদার প্রমুখ। তবে খ্যাতনামা শ্যামা সঙ্গীতকার ছিলেন কমলাকান্ত ভট্টাচার্য। আনুমানিক 1772 থেকে 1881 খ্রিস্টাব্দের মধ্যে তার জন্ম এবং জীবন অবসান। তার গভীর ভক্তি, তার আন্তরিকতার সমৃদ্ধি গানের জন্য বাংলা শাক্ত সাহিত্যে এক স্মরণীয় হয়ে আছেন। তার সেই বিখ্যাত গানগুলি যেমন আমি কি হেরিলাম নিশি স্বপনে, তুমি যে আমার নয়নের নয়ন, কিংবা মজিল মোর মন ভ্রমরা ইত্যাদি। তবে তিনি সাধক রঞ্জন নামে একটি বিখ্যাত তান্ত্রিক কবিতা গ্রন্থ লিখেছিলেন। এই হচ্ছে তোমাদের বাংলার ভাষা সংস্কৃতি বই থেকে আলোচিত শাক্ত পদাবলী সম্পর্কে আলোচনা। এখান থেকে আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরে নজর দিতে হবে সেগুলি খাতায় নোট ডাউন করেছি, সেগুলি আলোচনা করছি। 1. মধ্যযুগের সমাজ ও সাহিত্য সম্পর্কে শাক্ত পদাবলী। 1 নম্বর, বাঙালির মাতৃভাব অনুরাগের শ্রেষ্ঠ প্রকাশ ঘটেছে কোন ধরনের গানগুলিতে? উত্তর, শাক্ত পদাবলীতে। 2. শাক্ত সঙ্গীতের পথিকৃত সাধক কবি কে ছিলেন? উত্তর, রামপ্রসাদ সেন। 3. রামপ্রসাদ সেন কী নামে প্রসিদ্ধ? উত্তর, কবিরঞ্জন। 4. রামপ্রসাদ সেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 1720 খ্রিস্টাব্দে 24 পরগনার হালি শহরের নিকটবর্তী কুমারহট্ট গ্রামে। 5. রামপ্রসাদ সেনের পিতার নাম কি? উত্তর, রাম সেন। 6. রামপ্রসাদ সেন কার পৃষ্ঠপোষকতায় শ্যামা বিষয়ক গান রচনা করেছিলেন? উত্তর, মহারাজা কৃষ্ণচন্দ্র। রামপ্রসাদ সেনের গানগুলি কী নামে পরিচিত? উত্তর, রামপ্রসাদী সঙ্গীত। 8. রামপ্রসাদ সেনের লেখা দুটি বইয়ের নাম? উত্তর, বিদ্যাসুন্দর ও কালীকীর্তন। 9. শাক্ত গানের বিভিন্ন পর্যায়গুলি কী কী? উত্তর, বাল্যলীলা, আগমনী, বিজয়া, মা কি ও কেমন, ভক্তের আকুতি, মাতৃপূজা, সাধন শক্তি ইত্যাদি। কয়েকজন শাক্ত পদাবলীর কবির নাম লেখো। কমলাকান্ত ভট্টাচার্য, গিরিশচন্দ্র ঘোষ, অক্ষয়চন্দ্র সরকার, মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কালিদাস চট্টোপাধ্যায়। কালী মির্জা কে ছিলেন? উত্তর, কালিদাস চট্টোপাধ্যায়। 12. সাধক রঞ্জন এই তান্ত্রিক কবিতা গ্রন্থের রচয়িতাকে? কমলাকান্ত ভট্টাচার্য। শাক্ত পদাবলীতে সেই কমলাকান্ত ভট্টাচার্যের লেখা বিখ্যাত চরণ দুটি কী কী? আমি কি হেরিলাম নিশি স্বপনে, তুমি যে আমার নয়নের নয়ন। 14. রামপ্রসাদ সেনের লেখা দুটি বিখ্যাত লাইন কী কী? 1. আমায় দে মা তবিলদারি, আমি নিমক্ষ হারাম নই মা শঙ্করী।
2 আমি কি দুঃখের ডরাই ভরে দাও দুঃখ মা আর কত চাই। ধন্যবাদ। এইটুকু হলো স্বার্থকথাগুলি সম্পর্কিত আলোচনা। আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত মধ্যযুগের বাংলা সমাজ সাহিত্য থেকে যে কটি আলোচনা করেছি তার লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া তোমরা প্লেলিস্টে গিয়ে একাদশ শ্রেণী নতুন সিলেবাসটাকে প্লেলিস্টে ফলো করবে, সেখানে একাদশ শ্রেণীর পর সমস্ত ভিডিওটা পরপর পেয়ে যাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যেভাবে তোমরা আমাকে সহযোগিতা করছো এই জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের এই ভালো লাগা আমাকে বিশেষ আর অনুপ্রাণিত করে তোলে। आपने 10 से 10 पाई। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। ठीक 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 की ना? ठीक 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 ठीक